অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রশ্নটা হলো, এই ভিডিওতে যে প্রশ্নটা ডিসকাস করব সেই প্রশ্নটা এসেছে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটক থেকে। প্রশ্নটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক শার্লক ডিজার্ভস হোয়াট হ্যাপেন্স টু হিম ইন দ্য প্লে? তুমি কি মনে করো শার্লক সেটাই ডিজার্ভ করে যা তার সাথে হয়েছিল এই নাটকে? অর্থাৎ কি তার পরিণতি হয়েছিল? দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকে শার্লকের যে পরিণতি হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল তার সম্পদ কেড়ে নেওয়া হয়েছিল, খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয় তাকে, এবং তার মেয়েকে হারানো। এটি ন্যায় বিচার, দয়া এবং প্রতিশোধের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। শার্লক কি আদৌ সেই পরিণতির যোগ্য ছিল? এই উত্তরটা নির্ভর করে তার কর্ম ও উদ্দেশ্যগুলির ওপর এবং এই ব্যক্তির দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। একটি দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, শার্লক একজন সামাজিক এবং ব্যক্তিগত অবিচারের শিকার হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি একজন ইহুদি সুদী ব্যবসায়ী যিনি মূলত খ্রিস্টান সমাজে নিপীড়িত। অ্যান্টোনিও এবং অন্যান্যরা তাকে বারবার অপমানিত করে, তার গায়ে থুতু ছেটায়, তাকে কুকুর বলে। শার্লকের প্রতিশোধের ইচ্ছা একদিকে এই অবিচারের প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে। তার বন্ডের শর্ত বাস্তবায়ন করতে চাওয়া, যেখানে অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস নেয়ার কথা বলা হয়েছে, তার ক্ষমতা এবং মর্যাদা পুনরুদ্ধারের জন্য একটি প্রতীক পদক্ষেপ হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে তার কার্যকলাপের পেছনে দীর্ঘদিনের অবহেলা ও নিপীড়নের প্রতিক্রিয়া কাজ করছে। তবে শার্লকের দয়া প্রদর্শন না করা এবং প্রতিশোধের প্রতি তার অনমনীয়তা তাকে একটি ট্র্যাজিক ও নৈতিক দিক থেকে জটিল চরিত্র হিসেবে দেখিয়েছে। যখন তাকে দয়া প্রদর্শন করার সুযোগ দেয়া হয় তখন সে প্রত্যাখ্যান করে এবং কেবল প্রতিশোধে লিপ্ত হয়। তার এই অনমনীয়তা এবং অমায়িকতা শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। পরিশেষে তাকে কেবল তার আইনগত দাবি এবং নির্দয় মনোভাবের জন্যই শাস্তি দেওয়া হয় না, বরং তার অশ্রদ্ধা এবং অন্যদের প্রতি সহানুভূতির অভাবও তার পতনের কারণ। অতএব শার্লক যে পরিণতির সম্মুখীন হয় তা তার কর্মের উপর নির্ভর করে। কিছু মানুষ হয়তো তার শাস্তিকে উপযুক্ত মনে করবে তার কঠোর মনোভাব এবং দয়া প্রদর্শনের অস্বীকৃতির জন্য, আবার অন্যরা তাকে একটি সমাজের শিকার হিসেবে দেখাবে যা তাকে অবহেলা করেছে এবং তার পরিণতি প্রতিশোধের জন্য এক অশুভ শক্তির ফলস্বরূপ। নাটকটি এই বিষয়টিতে অস্পষ্টতা রেখে দর্শকদের ন্যায় বিচার এবং দয়া সম্পর্কে কঠিন প্রশ্নের মুখোমুখি করতে বাধ্য করেন। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করতে পারো।